হাই গাইস, আজকে 19 মার্চ, বহুদিন পর, অনেক দিনের গ্যাপের পর আজকে ঘুরতে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন আপাতত আমরা এখন শিয়ালদা স্টেশনে রয়েছি, 12 নম্বর প্ল্যাটফর্ম। আমার পাশে রয়েছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা বামনহাট। তো আমাদের ডেস্টিনেশন আপাতত এনজিপি অবধি। আমরা কালকে এনজিপি থেকে যাব গ্যাংটক। ট্রেনের টাইম 7:40, এখন বাজে 7:10। তো আমরা এখন ওয়েট করে আছি। আমাদের কোচ নাম্বার B2। লাইফে ফার্স্ট টাইম বন্ধুরা ট্রাভেল করছি উইথ এসি। বড়লোক হয়ে গেছি, চাকরি করছি, একটু তো ফান্ডটা দেখাতেই হবে। চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনের সামনে কি ট্রেনের ইঞ্জিনটা দেখে এলাম। ট্রেনের ইঞ্জিন হচ্ছে WAP7 শিয়ালদার WAP7। সবসময় ভিডিও করতে দেয় না ইঞ্জিনের, তাও করে এলাম, দেখি পোস্ট করতে দেবে কিনা। এক্স্যাক্ট 7:40 শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস। সময় এখন 6:45। আমরা এনজিপিতে পৌঁছে গেছি। ট্রেন ওদিকে আমাদের ছেলেপুলে দাঁড়িয়ে আছে, গাড়ির সাথে কথা হয়ে গেছে, চলে এসছে গাড়ি। তাড়াতাড়ি বেরিয়ে যাই। ট্রেনে কালকে হেভি ঝামেলা হয়েছে সারাক্ষণ ধরে, সেগুলো ডিসক্লোজ করা যাবে না। তো কালকে এক্সট্রা 1000 টাকার খরচা গেছে, পরে বলবো কোনোদিন, বলবো না। এখন তো গাড়িতে যাই, গাড়ি এসে গেছে। এনজেপি স্টেশন পৌঁছে সবার আগে গাড়ির ড্রাইভার দাদাকে ফোন করে নিলাম। গাড়ি এসে গেছে এবং আমাদের গাড়ি হলো মাহিন্দ্রা ম্যাক্স। ইনি হলেন আমাদের ড্রাইভার দাদা। আর গাড়ির যে জিনিসটা সবার আগে আমি দেখে নিই সেটা হলো তার টায়ারের কন্ডিশন। ফ্রন্ট এবং রিয়ার দুটো টায়ারই রেডিয়াল এবং তার ট্রেডের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল, তাতে অসুবিধা হওয়ার কথা না। আমরা রওনা দিলাম ঠিক 8টা নাগাদ এবং এনজিপি স্টেশন থেকে বেরিয়েই গাড়ি ছুটলো সেবক রোড ধরে। সাথে করোনেশন ব্রিজ, সেবকেশ্বরী কালী মন্দিরও আমরা পার করে একটি ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। জ্যাকেট নেমে গেছে, সানগ্লাস পরে আসছি জাস্ট চোখটাকে ঢাকার জন্য। একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে, পিছনে তিস্তা। তিস্তার রূপটা না পুরো অন্যরকম লাগছে। জাস্ট নীল জল থাকে, নীলের জায়গায় খালি অ্যাশ কালারের জল, আর পুরো মেঘ হয়ে রয়েছে। বৃষ্টি পড়ছে অল্প অল্প, ভালোই বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি উঠে যেতে হবে। পিছনে ভিউটা সুন্দর, যদি আকাশটা ক্লিয়ার থাকতো দারুণ ভিউ লাগতো বাবা। পিছনটা দেখাই। পুনম, বিষ্ণু, হাই। এখানেও আমাদের একটা হানিমুন কাপল রয়েছে, কালো চিতা সজ্জারি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। কি কি আছে? মোমো, পুরি সবজি, ওদিকে চিম্পু মোমো খাবে, পরোটাও খাবে। দেখে বোঝা যাচ্ছে। তুই খেতে শুরু কর। ও চলো খাওয়া যাক। ভালোই লাগছে কিন্তু বাইরে। ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম ঢোকার প্রবেশদ্বার রংপুর ঢোকার আগে NH10-এর ওপর এই সেতুটি হলো অটল সেতু। দারুণ সুন্দর রাস্তা এবং খুব সুন্দর। গ্যাংটক পৌঁছতে আমাদের সময় লেগে যাবে এনজিপি থেকে 5 থেকে 5.5 ঘন্টা। আমরা যেহেতু 8টার সময় শুরু করেছি, আমরা প্রায় 1টা থেকে 1.5টার মধ্যে গ্যাংটক পৌঁছে যাওয়ার কথা। আমরা গ্যাংটক পৌঁছেছিলাম তখন বেলা 1টা বাজে। একটা রুম ট্যুর দেখিয়ে দিই। আপাতত কারেন্ট নেই। এই রুমে সঞ্চারী আর সানিরা রয়েছে। এটা বেড, ডবল বেড, আয়না, টিভি। এদিকটা পুরোটা খোলা, রয়েছে। একটা কাভার্ড রয়েছে। টি মেকার, গ্লাস রাতে কাজে লাগবে। বাথরুমটা পরে দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যালকানিটা। এদিকে পুরো মেঘ, কিছু নেই বাবা রে। এদিকে ও বিষ্ণু, চাইনিজ। এই ভাই, ও বৃষ্টি পড়ছে নাকি? না না, ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এলাম ডাইনিং রুমে। দেখে নেওয়া যাক আজকে দুপুরের লাঞ্চে আমাদের কি কি আছে।
কি আছে? ভাত, ডাল, আলু ভাজা, মাছ, চাটনি। লাঞ্চ সেরে নেওয়ার পর দুপুর 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের লোকাল সাইট সিন ঘোরার জন্য। দুটো গাড়ির কস্টিং 3000 টাকা। সাইট সিনের আমাদের প্রথম স্পট বাকথাং ওয়াটারফলস। জায়গাটা বেশ সুন্দর এবং ছোট্ট একটি জিপ লাইন আছে, সেখানে আমাদের বেশ কয়েকজন জিপ লাইনও করলো। এই যে এখানে সঞ্চারী জিপ লাইন করছে, সানি তো ভয় করতেই পারলো না, উঠে নেমে চলে এলো। এরপর আমরা চলে এলাম গঞ্জাং মনস্ট্রিতে। জায়গাটা বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি এবং ভেতরে ছোট ছোট বাচ্চা সন্ন্যাসীদের প্রেয়ার চলছিল, যেটা দেখতে অপূর্ব লাগছিল। দুপুরে লাঞ্চের পরে আমরা সাইট সিনে বেরিয়েছিলাম। আপাতত আমরা একটা ওয়াটারফলস দেখলাম, একটা মনস্ট্রি দেখলাম, আর এখানে তাশি ভিউ পয়েন্টের কাছে এসেছিলাম, কিন্তু পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা এখন আবার চলে যাব। খুব ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে বেশ, কিন্তু ওয়েদারটা ক্লিয়ার থাকলে ভালোই লাগতো। আমাদের ছেলেপুলেরা আসছে পিছনে হেঁটে হেঁটে। সন্ধেটা আমরা কাটালাম এমজি মার্গে। সেখানে বেশ কিছু কেনাকাটা করে আমরা চলে গেছিলাম হোটেলে। ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কালকে বেরোতে হবে ছাঙ্গু বাবা মন্দিরের উদ্দেশ্যে। গ্যাংটকের প্রথম দিন আমরা এইভাবেই কাটালাম। পরের ভিডিওতে থাকবে গ্যাংটক থেকে ছাঙ্গু বাবা মন্দির এবং লাচুং যাওয়ার বৃত্তান্ত। আজ এতটাই থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।